আজকে এমন এক অবাগার কথা বলবো যে কিনা যেখানেই যেত সেখানেই তার উপরে বাজ পড়তো। শব্দের চেয়ে বিদ্যুতের গতি অনেক বেশি। বজ্রপাত হয় আগে, তার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায়। তাই কারো উপরে যদি বজ্রপাত হয়, তার আওয়াজ শোনার আগেই তিনি মারা যাবেন। তবে এই পৃথিবীতে এমন কেউ কেউ আছে যারা নিজের উপরে পড়া বজ্রপাতের শব্দ নিজেরাই শুনেছে, অর্থাৎ বজ্রপাতের পরেও তারা বেঁচে গেছেন। তাদের মধ্যে সবথেকে আলোচিত নাম হলো রয় সালিভান, যিনি কিনা একবার দুইবার নয়, নিজের উপরে ৭ বার বজ্রপাত হওয়ার পরেও বেঁচে গেছেন। ১৯১২ সালে আমেরিকার ভার্জিনিয়ায় জন্ম নেয়া সালিভান কাজ করতেন সেনান্দো জাতীয় উদ্যানে। শুরুটা ১৯৪২-এর এপ্রিলে। বজ্রপাত চলাকালে জঙ্গলের ভিতরে উঁচু টাওয়ারে ছিলেন সালিভান। সেখানেই তার উপরে পড়ে বাজ। পুড়ে যায় বুড়ো আঙুল সহ বাম পায়ের কিছু অংশ। এরপর ১৯৬৯ সালে পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিলেন সালিভান। পাহাড়ের গা ঘেঁষে গাড়ির খোলা জানালা দিয়ে বজ্রপাত আঘাত হানে সালিভানের উপরে। চোখের ভুরু পাপড়ি সহ বেশ কিছু অংশ পুড়ে গেলেও এবারও অলৌকিকভাবে বেঁচে যান অদ্ভুত এই ব্যক্তি। পরের বছর ১৯৭০ সালে বাড়ির উঠানে কাজ করছিলেন সালিভান। তখনই বিদ্যুতের খুঁটিতে এসে বাজ পড়ে। দুর্ভাগ্যবশত সেই বাজ ঘুরে এসে সালিভানের ঘাড়ে পড়ে। ২ বছর পর ১৯৭২ সালে অফিসের ভিতরে বাজ পড়ে। সালিভানের চুল পুড়ে যায়। আগের বারেরগুলোকে স্বাভাবিক মনে হলেও এবার সতর্ক হয়ে যান। মেঘ দেখলেই নিজেকে সাবধান করেন সালিভান। এরপরে ১৯৭৩ এবং ৭৬ সালে বজ্রপাতের শিকার হন সালিভান। ১৯৭৭ সালে চাকরি ছেড়ে অবসর নেন এবং তিনি বাড়ির আশপাশে ৪টি বজ্র নিরোধক লাগান এবং বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন। তবে একদিন মাছ ধরতে গেলে কপাল এতটাই পোড়া যে সেদিনও তার উপরে বজ্রপাত ঘটে। এরপর থেকেই তার পরিচিত এবং বন্ধুরা তার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। তাকে দেখলে পালাতে থাকে। এতে হতাশ হয়ে নিজেকে ঘরে বন্ধ করে ফেলেন সালিভান। তারপর ১৯৮৩ সালে ৭১ বছর বয়সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে সালিভান। পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত পড়া মানুষ হিসেবে গিনিস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে নাম করে নিয়েছেন কিন্তু সালিভান।